আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ফিলিস্তিনের 403 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরে যুদ্ধ চলাকালীন সময় ইসরায়েলি 4 সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হামাসের সঙ্গে যুদ্ধে তাদের এই 4 জন সেনা নিহত হয়েছেন। এরপর জানিয়ে দিব গাজা থেকে সব সেনা সরিয়ে নিবে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শিগগিরই নিজেদের সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এ সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবন্ধের রাজি নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের পর চলমান সহিংসতা বন্ধে সম্মতি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈঠক। বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। এবং সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনে গ্যাস স্টেশনে বিস্ফোরণে নিহত 15, আহত 67 জন। ইয়েমেনের মধ্যস্থলে একটি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে 15 জন নিহত হয়েছেন। রোববার 12 জানুয়ারি দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে খবর আরব নিউজের। বিদ্রোহী গোষ্ঠী হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে শনিবার বেদা প্রদেশের জাহির জেলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 67 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 40 জনের অবস্থা গুরুতর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ফিলিস্তিনের 403 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরে যুদ্ধ চলাকালীন সময় ইসরায়েলি 4 সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে হামাসের সঙ্গে যুদ্ধে তাদের এই 4 জন সেনা নিহত হয়েছেন। এর ফলে 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা 403-এ পৌঁছেছে। এদিন 4 জন নিহতের পাশাপাশি একজন অফিসার এবং একজন সংরক্ষিত সৈন্য গুরুতরভাবে আহত হয়েছেন। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সামরিক বাহিনী শনিবার বলেছে উত্তর গাজার জাবালিয়ার কাছে একটি স্থল অভিযানে 3 যোদ্ধাকে হত্যা করেছে হামাসকে পুনরায় সংগঠিত হওয়া রোধ করতে, যেখানে ইসরায়েলি সৈন্যরা অক্টোবরের শুরু থেকে তীব্র আক্রমণ চালাচ্ছে। এদিকে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে যে জাবালিয়ার কাছে অন্তত 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে একটি স্কুলে আশ্রয় নেওয়া 2 শিশু রয়েছে। প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসল নিশ্চিত করেছেন যে উত্তর গাজার জাবালিয়া শহরে হালোয়া স্কুলে ইসরায়েলি গোলাবর্ষণে 2 শিশু ও 2 নারীসহ 8 জন নিহত হয়েছেন। বাসাল বলেছেন যে এই ঘটনায় 19 জন শিশুসহ অন্তত 30 জন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে স্বীকার করেছে যে তারা স্থাপনায় হামলা চালিয়েছে। তারা বলেছে যে বিমান বাহিনী একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সন্ত্রাসীদের উপর সুনির্দিষ্ট হামলা চালিয়েছে, যা আগে জাবালিয়াতে হাওলা স্কুল হিসেবে কাজ করেছিল।
তবে প্রাঙ্গণটিকে লক্ষ্যবস্তু করার কারণ হিসেবে বলা হয়েছে হামাস সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা ও চালানোর জন্য একটি স্কুলও ব্যবহার করেছিল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে কমপক্ষে ৪৬,৫৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকার করেছে। গাজা থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শিগগিরই নিজেদের সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এ সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। সম্প্রতি গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতি হওয়ার পর স্থানীয় সময় শনিবার এই অনুমোদন দেয় নেতানিয়াহু প্রশাসন। রোববার ইসরায়েলি দৈনিক হারেস এক প্রতিবেদনে জানিয়েছে, আলোচনায় অগ্রগতির পর সেনাদের দ্রুত প্রত্যাহারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবরে বলা হয়েছে, ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে একটি হলো গাজাকে ঠিক মাঝখান দিয়ে ভাগ করে একটি করিডর তৈরি করা। এই করিডর ব্যবহার করেই গাজা থেকে সেনাদের প্রত্যাহার করা হবে। ইতিমধ্যে এ ব্যাপারে একটি খসড়া পরিকল্পনা তৈরি করা হয়েছে। যদিও গাজায় এরই মধ্যে ব্যাপক অবকাঠামো ও অবস্থান করে তুলেছে ইসরায়েলি সেনাবাহিনী, তবুও নিজেদের সেনা সরিয়ে নিতে এবং সরকারের সঙ্গে হামাসের যে কোনো চুক্তি দ্রুত বাস্তবায়ন করবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তবে ইসরায়েল ঠিক কবে নাগাদ তাদের সেনাদের গাজা থেকে সরিয়ে নেবে সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যমটি। এর আগে আলোচনার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া এবং শিন বেতের প্রধান রোনেন বারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারে পাঠানো হয়। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের রাজি নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের পর চলমান সহিংসতা বন্ধে সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আজ হামাসের একটি সূত্রের বরাতে লন্ডন ভিত্তিক নিউজ আউটলেট আল আরবি আল জাদেদ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জেরুজালেম পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ইসরায়েল যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের পর যুদ্ধ বন্ধ করার ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের জাতীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান কান নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামাসের সঙ্গে কাতারের মধ্যস্থতায় হওয়া বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই ইতিবাচক বার্তা পাওয়ার পরই নেতানিয়াহু যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়। হামাসের একটি সূত্র জানিয়েছে, বিতর্কিত বিষয়গুলো আপাতত আলোচনার বাইরে রেখে মূলত যুদ্ধবিরতির দিকেই গুরুত্ব দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটি হলো মিশরীয় সীমান্তবর্তী ফিলাডেলফি করিডর থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া। এটি নিয়ে পরবর্তীতে আলোচনা হবে বলে জানিয়েছে হামাসের সূত্র। ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘমেয়াদী সংঘাত নিরসনের লক্ষ্যে এই যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা দিয়েছে। যদিও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হতে সময় লাগবে, তবে দুপক্ষের সমঝোতার ইঙ্গিত একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈঠক। বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। শনিবার কলকাতায় আমেরিকান সেন্টারে এক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
খবর দ্য টেলিগ্রাফের। এরিক গারসেটি মতবিনিময়ে সবাই জানান, ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং এর সম্ভাব্য নির্বাচন। তিনি বলেন, আমি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলাম, আলোচনায় অংশ নিয়েছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় হলো নির্বাচন, কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এ নিয়েই মূলত আলোচনা হয়েছে। এছাড়া আলোচ্যসূচিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুও ছিল। উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং পরের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকারের নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আসলে আমরা সবাই বাংলাদেশকে একটি স্থিতিশীল, উন্নয়নমুখী এবং সহনশীল দেশ হিসেবে দেখতে চাই। এদিকে শুক্রবার ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে জ্যাক সুলিভান বলেছেন, শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পতনে যুক্তরাষ্ট্র কলকাঠি নেড়েছে বলে যে গুঞ্জন চলছে তা তো একেবারেই অযৌক্তিক এবং ভারতের সরকারও এই গুঞ্জন বিশ্বাস করে না।